আমার এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর পাশের ঘরটা তো শাশুড়ি মা থাকে, শাশুড়ি মা নিজেই বিশেষটা পরিষ্কার করে নেন। আর উপরের ঘর তো পরিষ্কার থাকেই, গিয়ে একবার ঝাড়পোছ করা হয় প্রত্যেক দিনই, রেগুলারই, জানেন তো। বাবা এসে দোকান থেকে তো টিফিন করতে এসছে, টিফিন করে পর দোকানে যাবে। বদমাইশি করছে। এবার ঘরটার মানে পরিষ্কার করে এবার কিচেনে চলে এলাম। তো আজকে এখন লাঞ্চে বানাবো, আর মাছ এনেছে, আর মাছ করব, আলু দিয়ে মাখা ঝাল করব। আমি ডাল করছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। আর আজকে লাউ কুমড়ো শাক করেছি, আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি, ব্যাস। আর ব্রেকফাস্টে করেছিলাম ফুলকপি আলুর তরকারি আর রুটি। তো সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আর মাছটা কীভাবে করছি সেটা আপনার সাথে আমি শেয়ার করছি। তো দেখুন, আজকে প্রচণ্ড এত রোদ বলে রান্নাঘরটা এত আলো হয়ে গেছে, তাই রিফ্লেক্সে খুব অন্ধকার যেন এমন একটা লাগছে। তো চলুন আজকে রান্না করছি সেটা দেখুন।
কমপ্লিট হয়ে গেছে। এবারে রেগুলারে যা কাজ, ক্লিনিং, ডাস্টিং সেগুলো করছি। মানে মাসি ওই মানে কাজের দিদি আসার আগে আমি এই ক্লিনিংগুলো করে নিই, যাতে ওগুলো যাই বা থাকুক এ হয়ে যায়। তো সেই জন্যই ক্লিনিংগুলো করছি। করে টোরে নিয়ে তো বাস স্নান করবো, তাহলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা চেঞ্জ দেখতে পারবেন, আসলে গায়ের মধ্যে একটু চাপ পড়ে গেছিলো, তাই নাইটিটা চেঞ্জ করে ফেলেছি। হাজব্যান্ড এই কম্পিউটারের সামনে বসেছে, ও এখন ইলেকট্রিক বিল জমা দিচ্ছে। অনলাইনে ইলেকট্রিক বিল জমা দেওয়া হয়, তো সেটা করছে। তো আমি ওর সাথে একটু গল্পও করছি, ওই আর কি মারছে ওর সাথে, তো সেই জন্যই হাসছি। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো আপনারা কেমন ভাবে কালী পুজো কাটালেন? ভালোভাবে কাটালেন তো? আপনারা কেমন ভাবে কালী পুজো কাটালেন? ভালোভাবে কাটাচ্ছেন তো? আমিও ভালোভাবে কাটিয়েছি, অবশ্য খুব বাজি টাজি ফাটিয়েছি। আপনারা বাজি টাজি খুব ফাটিয়েছেন। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কালী পুজোয় কিন্তু খুব 14 শাক আমরা খেয়েছি। মানে এটা খাই 14 শাক। এখন তো বাজারে 14 শাক অ্যাভেলেবেল। আর সরি, পাড়ায় ফাংশন এখনো হচ্ছে, এখন 1 সপ্তাহ ধরে ফাংশন হচ্ছে। তো ফাংশন দেখতে যাইনি, আমি অতটা চাইও না, ভালো লাগে না দেখতে যেতে। তো মেয়ে গেছে, ওই শাশুড়ি মা নিয়ে গেছে মেয়েকে।
আর তো হচ্ছে কালী পুজোর আগের দিন কিন্তু 14 শাক খাওয়া হয়। এখন তো বাজারে 14 শাক পাওয়া যায় একসাথে মিক্স আপ করে, আদৌ 14 শাক আছে কিনা তো জানি না। তো যাই হোক, ওগুলো খাওয়া হয়, তো আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম আজকে ব্লগে সেটা কি ভালো লাগছে না, দেখতেও কি ভালো লাগছে, আবার সে খুলে দেওয়া হবে, আবার মানুষের একই সেই রুটিন। তো ফ্রেন্ডস, আজকে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার যে নতুন বন্ধুরা আমার এই ব্লগটা প্রথম দেখছেন, তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ব্লগের নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর